49তম পুনর্গঠন দিবস বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমার রাজনৈতিক শিক্ষাগুরু, বাংলাদেশ মুসলিম লীগের নির্বাহী সভাপতি, আজকে সভার সভাপতি জনাব আব্দুল সারদার, মুসলিম লীগ পুনর্গঠনের সাথে সরাসরিভাবে যে জড়িত ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের স্থায়ী কমিটির সিনিয়র সদস্য আমার 14 নেতা জনাব আসিফুল ইসলাম, বাংলাদেশ মুসলিম লীগের ভারপ্রাপ্ত মহাসচিব জনাব তৌহিদ মোল্লা সহ মুসলিম লীগের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। 1976 সালে তখন আমি মাদারীপুরে থাকি, আজিজ ভাইও মাদারীপুরে থাকে। শুনেছি, এটা আমি দেখি নেই। মুসলিম লীগ কয়েকটা টিম করে বিভিন্ন জেলা পর্যায়ে গেছে। মাদারীপুরে গেছিল জমির ইসলামের নেতৃত্বে একটা গ্রুপ, আজিজ ভাই ছিল, আতিক ভাই উত্তরবঙ্গে গেছিল। বিভিন্ন জেলা ঘোরা আসার পরে 8ই আগস্ট কুমিল্লার সাবেক এমপি অদুল সাহেবের বাড়িতে মুসলিম লীগের কাউন্সিলটা হয়েছিল রাঙ্গুনিতে, 8 নম্বর অদুল সাহেবের বাড়িতে, এম এ হান্নান সাহেবের বিয়ে অদুল সাহেবের বাড়িতে। তখন মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হলেন সর্বসম্মতিক্রমে মরহুম খাদেম খান এ তরুণ, এবং তখন মহাসচিব বলা, তখন সাধারণ সম্পাদক বলা হইতো, সাধারণ সম্পাদক সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান। তখন মুসলিম লীগের সাথে বিচক্ষণ বাংলাদেশ মুসলিম লীগের আলোচিত দুইজন নেতা যারা মরহুম, তাদের মাকফুরাত কবি, তারা সেদিন মুসলিম লীগের মতিন সাহেব মুসলিম লীগ আলাদা গ্রুপ করলেন, আর কাজী যাদের সব ছিলেন তখন পাকিস্তানের, তখন মুসলিম লীগের পুনর্গঠনে তারা উপস্থিত ছিলেন না। তখন উপস্থিত ছিলেন এম এ হান্নান সাহেব, আতিক ভাই, সালাউদ্দিন কাদের চৌধুরী, আলহাজ মোহাম্মদ জবির আলী, বিভিন্ন নেতৃবৃন্দ, বাংলাদেশ বিভিন্ন সকলের রুহের মাকফুরাতকে আলাদা আলাদা জান্নাতবাসী করেন। যারা মারা গেছে তাদের মুসলিম লীগে আজকে সেদিন আমাদের পূর্ববর্তী বক্তারা বলেছেন যে জুলাই সমাপ্তে 47-এর উল্লেখ নাইকা। এই কয়েকদিন আগে আমাদের সহসভাপতি নজরুল ভাই বলেছিল, তুমি একটা রাস্তা বাজারে জমি বিক্রি করলেন, জমিটা রাখছিল ওনার ছেলের নামে, উনি বিক্রি করে দিলেন। ওনার ছেলের জিজ্ঞাসা করলেন কেমন লাগে, কি লাগবে, ভালোই। আমার তো চোখে পানি আসলো। 1947-এর কথা কেউ মনে আসবে কেন, এদেশে স্বাধীনতা আসবে কেন? অর্জন তারা করে নাইকা, অর্জন মুসলিম লীগ করতে মুসলিম লীগের বেদনা লাগে, তারা তো তৈরি পাইছে। 1963 সালের নির্বাচনে যারা মুসলিম লীগের সমর্থক ছিল তারা কিন্তু তার সব ভাষাই না করে ভোট দিতে। কেন দিতে? শত্রু মৃত্যু। আমরা ইউনূস সাহেবকে ভালো চাই, আপনি ব্যর্থ হলে এদেশের রাজনীতি ব্যর্থ হবে, এদেশের মানুষ ব্যর্থ হবে, সে আন্দোলন ব্যর্থ হবে, কিন্তু আপনার কার্যকলাপ দেশের পক্ষে অনেকটাই যায় না। আপনার কিছু উপদেষ্টা অদূরদর্শিতার কারণে আজ দেশের রাজনীতি খুব কঠিন অবস্থায় চলে যাচ্ছে। আমরা ভালো বলতে খুব বেশি দিন ভালো থাকে না। রাজনৈতিক চির শত্রু কেউ নয়, চির মৃত্যু কেউ নয়। আজকে যারা পতিত সরকারের নিয়োগকৃত লোকরা এখনো জায়গায় বসে আছে, আপনারা সংস্কার 10 মাসে কি সংস্কার করেছেন? 10 মাসে কি সংস্কার হয়েছে? এদেশে বহু কর্মকর্তারা এখনো তার জায়গায় বসে আছে, এবং বহু রাজনৈতিক নেতারা বিভিন্ন দলে মিশে ভারতের রর পরিকল্পনা অনুযায়ী কাজ করতেছে। ইতিমধ্যেই নাকি যেমন একজন গ্রেফতার হয়েছে শুনছি। আমি নাম বলতে চাই না, ভারতীয় রয়ের পরিকল্পনায় যারা কাজ করছিল ইতিমধ্যে 2 জন গ্রেফতার হয়ে গেছে, আবার তাদের বিরুদ্ধে 2 জন সহানুভূতিও প্রকাশ করেছে। আমরা কতিপয় ব্যক্তি এখানে উপস্থিত আছি, আমাদের একটি মাত্র সমর্থন করতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে মুসলিম লীগকে শক্তিশালী করলে, আমরা মুসলিম লীগকে শক্তিশালী করলে এই দেশ মুসলিম লীগ তৈরি করতে মুক্তিদেশী রক্ষা করার জন্য জীবন দিবে। কিন্তু আমাদের সবকে ঐক্যবদ্ধ হতে হবে, কাদা সরিষা না করে সঠিক সময় দিতে হবে, নেতৃত্ব দিতে হবে,
আমরা যেন ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করি। সকলকে সালাম, আসসালামু আলাইকুম।